সেরকম ঠান্ডা নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য একদম কোনো কষ্টই হয় না। আগে যেমন মানে ঠান্ডা ছিল, সকালে ঘুম থেকে উঠতে একদমই পারতাম না ঠান্ডার কারণে। তো এখন কি হয় বলো তো? সকালে ঘুম থেকে উঠতে আর সেই কষ্টটা হয় না যে ঠান্ডা, এখন উঠি না, একটু পরে উঠি। মানে সেই কিন্তু মানে ঠান্ডা চলে গিয়েছে, কিন্তু হালকা কুয়াশা কিন্তু এখনও আছেই। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সবার প্রথমে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে নিয়েছি। আর মানে আজকে তো ছেলের স্কুল বন্ধ আছে, কারণ আজকে আছে শিব চতুর্দশী। ব্লগটা আমার অনেক কয়দিনে হয়ে গেল, আপলোড দিতে পারি না। এখন অনেকটাই ব্যস্ত, মানে ছেলের স্কুলের কারণে আর সময়টা মিলাতে পারছি না। প্রথম প্রথম তো বেশি করে এখন ছেলেকে সময় দিতে লাগতেছে, মানে ছেলেকে সঙ্গে সেই স্কুলে আমার থাকতে হয়, আবার ছেলেকে গিয়ে নিয়ে আসি। মানে এখন একটু মানে অসুবিধাই হচ্ছে আমার। তার মধ্যে আমি টুকটাক করে ভিডিও করে দেই তোমাদেরকে। যাই হোক, সকালবেলা দেখো এই যে উঠোনটা আমার ঝাড়াঝাড়ি কমপ্লিটের দিকে। এদিকে কিন্তু রোদ্দুর উঠে গিয়েছে। আর কি বলতো, উঠোন ঝাড়ু দিলে সকালে একটু হালকা ঠান্ডা লাগে, হালকা, কিন্তু ঝাড়ু দিলে না সেই ঠান্ডাটা চলে যায়। মানে আমাদের যদি উঠোন ঝাড়ি আমরা, আমাদের উঠোন ঝাড়লে কিন্তু একদমই ঠান্ডা লাগে না। বিশেষ করে মানে যতই ঠান্ডা হোক না কেন, উঠোন ঝাড়লে না গরম মানে ধরে যায়। আর আমাদের তো এমনিতে বড় উঠোন, ঝাড়াঝাড়ি করতে করতে শরীর এত নাড়াচাড়া হয়ে যায়, গরমই লেগে যায়। সপ্তাহে ছেলের 2 দিন স্কুল ছুটি পাই, মানে এই 2 দিন যে কী দামে আমাদের পরিশ্রমটা যায়। এমনিতে তো পুরো সপ্তাহ পরিশ্রম যায়, কারণ বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটাই পরিশ্রম, তার মধ্যে সংসারে সম্পূর্ণ কাজ বাজ একা হাতে সামলানো। তারপরে আবার 2 দিন স্কুল ছুটি থাকে, সেই 2 দিনে মনে করো তো মানে যত ঘরে কাপড় চোপড় আছে সেগুলো বার করে ধোয়া মোছা কাচাকাচি, মানে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর করতে হয়। তো দেখো এখানে এই জায়গাটায় এতটাই শ্যাওলা পড়ে গিয়েছে, আমার ছেলে সেদিনকে পড়ে গিয়েছিল। তো আজকে এগুলো কি করলাম বলো তো, ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। আমার বর তো জীবনে এগুলো করবে না, আমার আবার বসে থাকবে মোবাইল দেখবে, কিন্তু এগুলো কাজ কিন্তু করবে না। তো আমি করে দিচ্ছি, কারো আশা না করেই ভালো, বলো তো? আমার ছেলেটা পড়বে তো, ওর জন্য ওর আশা করে থাকি না, আমি এগুলো কাজ আমি নিজেই করে নিই। আমি আমার বরকে বলছি তুমি তো একটু করতে পারো, আমার বর কি বলছে যে ছেলেকে দিবা, মানে বাচ্চাকে দিব, বাচ্চাদের করাই নিব। ভাবো তাহলে। যাই হোক, ছেড়ে দিলাম। এখন দেখো চলে আসলাম, এই জামা কাপড় ধুয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটের কভারটা ধুয়ে দিয়েছি, আরও কিন্তু এক বালতি জামা কাপড় পাশে আছে। তো সেগুলো পরে ধুয়ে দেবো, আগে ব্ল্যাঙ্কেটের কভারটা ধুয়ে দিই, কারণ শুকোনোর একটা ব্যাপার থাকে। তো আর জামা কাপড় এমনিতে না শুকোলে না কোথায় দিয়েই মেলে বলো তো? তো এই জন্য আগে ব্ল্যাঙ্কেটের কভারটা ধুয়ে দিলাম, ধুয়ে আগে মেলে দিই। তারপরে কিন্তু বাসনপত্র এখনও কলে আছে, বাসনপত্রও মাজি নাই। ওই যে বললাম ছেলের স্কুল ছুটি আছে, সকালবেলা আমার 10টা কেন 11টা হয়ে যদি আমি ঘরে আসি তবু কোনো ব্যাপার না। আর ছেলের স্কুল যদি ছুটি থাকে আমি তাই করি, কিন্তু যত বেলায় হোক না কেন আমি মানে সম্পূর্ণ কাচাকাচি ধোয়া মোছা করে নেব, তারপরে কিন্তু স্নান করে ঘরে আসবো। আর কারণ আর কেন হয় বলো তো এরকম, আমার বর না আমার মানে ছেলেকে কিন্তু খাইয়ে দেয় সকালে দুধ বিস্কুট। আমি দুধ মানে জামারই নেই তো, সেই ওখান থেকে বর কিন্তু দুধ নিয়ে এসে বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেয়। আর যে বললাম একটু আগে আজকে শিব চতুর্দশী, তো ঘর দূরগুলো মোছামুছি হয়নি, তো এবার তো আমি ভোলে বাবার মাথায় জল দিতে পারবো না। তো জানোই তো তোমরা তো কীবার বলি। তো যেহেতু জল দিতে পারবো না, এর জন্য মানে ঘর দূরগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এমনিতে আমি ঝাড়ু দিই, তো আজকে ভাবলাম যে চতুর্দশী লাগছে, এই জন্য আমি আর ঝাড়ু দিব না, আজকে মুছেই নিব ঘরটা। ঝাড়ু কেন দেই বলো তো? কারণ ঘরটা তো রোজই মুছতে পারি না, আমার মানে ঘরটা মুছতে আমার একটু অসুবিধা হয়ে যায়। প্রত্যেক দিন তো রান্নাঘরটা কতবার যে মুছি ঠিক নেই, তার মধ্যে এত কিছু সামলে কি প্রত্যেক দিনে ঘর দূর পরিষ্কার করা যায় বলো তো? আর হয়ে ওঠে না, মানে নিজের শরীরটাই চলে না, তার না চললেও তো করতে লাগে, যেগুলো করার না সেগুলো কিন্তু করি। তো এই জন্যই ভাবলাম যে না আজকে মানে মুছেই নেই, সার্ফ দিয়ে একদম ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন না এই গরমকালে কিন্তু মাছি হয়, ভালো মাছি হয় ঘরে একদম। তো এই মাছি হওয়ার আগে আগে কিন্তু ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেই, যেন মাছি আর ধরতে পারে না। বিছনা টিছনার মধ্যে মাছি বসে, যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, ফিনাইল না দিলেই এরকমই হয়। তো এর জন্য মাছি হওয়ার আগে কিন্তু এবার ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, দেখে তো মাছি আসে কি না। এমনই হয় প্রত্যেক বছর, আমার এত মাছি থাকে না, আমার মানে কি বলি, আমি টেনশনে পড়ি যাই যখন। যাই হোক, ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি ঘরটা ফিনাইল সার্ফ দিয়ে। এখন আসলাম বাসনপত্রগুলো মাজতে ঘষে। আর ছেলের স্কুল না থাকলে না আর একটা রোগ কিন্তু আমার আছে, কি বলতো? আমি ঘরে মানে খুঁচাই খুঁচাই দেখি যে কোনটা জামা কাপড় ধোয়া হয়নি, কোনটা কি, মানে ওই মানে কোনার থেকে বার করে নিয়ে এসে সারাদিন এগুলাই করতে থাকি। আমার বর তো মাঝে মাঝে রেগে যায়, তুমি কি সারাদিন একটু বসবা না, খাবা না? মানে আমি ভাবি যে আমি খেলে তো কোনো কাজ করতে পারি না, মানে আমি যতক্ষণ না খেয়ে থাকবো ততক্ষণ আমি একদম ফুল স্পিডে চলবো, খাওয়ার পর মনে হয় যে রেস্ট নেই, আর তখন না ভিডিও এডিট করার সময় থাকে। ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, উঠে নাকি ভোলে বাবার মাথায় জল দিবে। তো এই জন্য দেখো জেম্মাদের ঘরে আমি স্নান দান করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, ও দাদার সাথে কিন্তু জল দিচ্ছে ভোলে বাবার মাথায়। পারছে না, ওর জেম্মা অবশ্য শিখিয়ে দিচ্ছে, বাবা এইভাবে করো। তো দুজন মিলে দেখো সুন্দর করে ভোলে বাবার মাথায় একদম জল দিয়ে দিচ্ছে। মানে ও মানে আমার ছেলে না এমনি ভোলে বাবাকে খুব ভালোবাসে, সবসময় বলে ভোলে বাবা ভোলে বাবা। তো দেখো ওকে পাঠিয়ে দিয়েছে, আমার মেজোজা বলছে যে তুমি আসো, আমাদের এখানে জল দাও।
তো দেখো একদম ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, ওইভাবেই দিচ্ছে। আর আমার ছেলে না এই ভগবান ভক্তি একটু বেশি। দেখো কি সুন্দর করে দিচ্ছে। আর আমার এই যে মেজো যার ছেলেটা কিন্তু ও কিন্তু খুব পারে, মানে আমার এই যে ভাস্তাটা আছে এই যে এত পারে এগুলো, ঠাকুর দেবতা বলতেই ও পাগল। দুজনেই মিলেমিশে একদম মানে খুব সুন্দর করেই দিচ্ছে। এতে দেখো এখন ফুল দিবে এখন আবার। মানে আমি তো অবাক, আমি তো মানে তখন ছিলাম না, আমার বর ভিডিওগুলো করছে। তো দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে যে কি সুন্দর করে দিয়েছে। আর দেখো ফুলটা পড়ে গেল দেখে একটু ভোলে বাবার মাথায় আবার তুলে দেবে ও। বাড়িতে এত ভক্তি ভরে পূজা করলো, এরপরও নাকি আমার ছেলের নাকি মানে মন খুশি হয়নি, এরপরও বলছে ও নাকি ভোলে বাবার একটা মন্দিরে যাবে। অবশ্য অনেকদিন থেকে ও বলছে যে মা আমি একটু ভোলে বাবার মন্দিরে যাব, মানে মন্দিরে যাওয়ার জন্য মানে মানে অনেক দিন থেকেই বলছে। তো ভাবলাম যে আজকে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, তো সেখানেই ভাবি যে নিয়ে যাব। আমি মন্দিরের ভিতরে ঢুকবো না, এমনি ভিতর মানে বাইরে থেকে দেখিয়ে নিয়ে আসবো। তো এদিকে দেখুন রান্না করছি নিরামিষ, কালকের থেকে নিরামিষ রান্না হচ্ছে। কালকে ছিল শনিবার, আজকে হচ্ছে মানে না আগে শনিবার থেকে নিরামিষ, শনিবার তারপরের দিন রবিবার, আজকে সোমবার। তো আজকে দেখুন নিরামিষ রান্না করছি পালং শাকের তরকারি। আমাদের বাড়ির পালং শাক কিন্তু আমার বর তুলে দিয়েছে, একদম তরতাজা, একদম মানে এত টেস্ট লাগে। নিরামিষ রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো আলু ফুলকপি দিয়ে দেখো আমি পালং শাকের তরকারিটা করে নিচ্ছি। আর কিন্তু আমি মুগ ডালটা সিদ্ধ বসিয়েছিলাম। তো রান্নাবান্নাগুলো তাড়াহুড়োর মধ্যে এই জন্য গ্যাসের মধ্যে করে নিচ্ছি। গ্যাস মানেই হচ্ছে তাড়াহুড়ো রান্না, মানে যখনই তাড়াহুড়ো হবে গ্যাসে রান্না করব, কিন্তু উনানটা তো জ্বালাতে সময় লাগে না। এই জন্যই মানে গ্যাসে রান্না হচ্ছে আমাদের তাড়াহুড়ো রান্না। ছেলের স্কুল থেকে গ্যাসে রান্না করলে একটু সুবিধা হবে, এই জন্য কিন্তু গ্যাসটা সত্যিই খুব দরকার। যখনই তাড়াহুড়ো হয় গ্যাসে করে ফটাফট করে নাও। তো এদিকে পালং শাকের তরকারিটা করে নেব। আর কিন্তু আমি মানে তারপরে নিয়ে এসেছি শাশুড়িমার দোকান থেকে মুগ ডাল। তো মুগ ডালটা করে নিয়েছে। আমার ছেলে আবার শুকনো শুকনো খেতে পারবে না, পালং শাকের তরকারিটা একদম শুকনো শুকনো করেছি। ও তো খেতে পারবে না, তো এর জন্যই ভাবলাম যে না ডাল করি। আর রাত্রেবেলা পরবর্তীকালে দেখা যাবে কি আনবে না আনবে, তখন কিন্তু করানো যাবে। তো রাতে চিন্তা করতে হবে, এখন এগুলো দিয়ে দিই আপাতত। কিন্তু তারপরে কিন্তু বরকে পালং শাকের তরকারি দিয়ে শুধু ভাত দিয়েছি, কারণ ডালটা হয়ে ওঠেনি, তখনও বসাইনি আমি। পালং শাক খাবে না? ভোলে বাবার মাথা জল ঢেলেছো। বাইক কিনবে না বলেছে। এই দেখো কেমন করে খায়, দেখো দেখো গাইস সবাই কিভাবে, বাবা বাবা চলো দেখো গাইস কিভাবে খায়, দেখো দেখছো কেমন আছে বাবা? ও বলবেই লাইক। পালং শাক হলো, ডাল বসিয়ে দিলাম এখন শুধু, তাই দিয়ে ওকে খেতে দিলাম। আর ও দুটো ম্যাগি খেয়েছে। বাবা ভাত খাবে না এখন? অপু খাও। খাবে না, ও দুটো ম্যাগি খেয়েছে। আর এদিকে দেখো ডাল বসিয়েছি, মুগ ডাল। 4 দিন থেকে নিরামিষ রান্না হচ্ছে। আর এখানে একটু কালকের ভাত আছে, এই ভাতটা আমি খাবো পালং শাকের তরকারি দিয়ে। মন্দিরে গেছে ছেলে, কি আর মন্দিরের ভিতরে না ঢোকে বলো তো? ওর বাবাকে নিয়ে গেছে, চলো বাবা আমাকে মন্দিরে গিয়ে ভিতরে গিয়ে ভোলে বাবাকে দেখিয়ে নিয়ে আসো। তো ওর দেখো আমার বড় জার মেয়েটাকে নিয়ে গেছে, আমার ভাস্তিটাকে, ওরা কিন্তু 3 জনের মন্দিরের ভিতরে ঢুকেছিল। আর আমি বাইরে তো ওদের জন্য অপেক্ষায় ছিলাম। ওরা বেরিয়ে আসলো, এখন যাবো একটু ঘুরবো, দেখি কি আসে। কিন্তু কি বলো তো, এটা তো হচ্ছে মানে সবাই বাড়ি বাড়ি জল ঢালছে এই মানে এই ভোলে মানে শিব চতুর্দশীতে কিন্তু বেশিরভাগ লোক একটা হয় না, নইলে কিন্তু এই মন্দিরটায় ভীষণ মানে অনেক লোক হয়, একটা জায়গা থাকে না। তো সবাই বাড়িতে বাড়িতে দিয়েছে। আর এই যে শ্রাবণ মাসে যেটা হবে সে মানে মানে সপ্তাহে পুরো মাস জুড়ে সেটাতে কিন্তু অনেক লোক হয়, প্রত্যেক মানে সপ্তাহে লোক আসে। তো আজকে খুব কমই লোক ছিল, আমরা তো যে সময় গিয়েছিলাম ফাঁকাই পেয়েছিলাম, আমরা গিয়েছিলাম মোটামুটি 2:30-3টের দিকে। তো এখন দেখো চলে আসলাম একটু মেলায়, বর নিয়েছে এদিকে আইসক্রিম, ছেলেকেও কিনে দিল আইসক্রিম, ওরা নাকি কুলপি খাবে, ওরা দুজনে কুলপি খাচ্ছে। আমাকে বলছে খাওয়া, তো আমি খাবো না, আমার মানে এমনিতে রুচি নেই। তারপরে আমার ইচ্ছে হলো একটু ঝাল ঝাল টকটক কোনো কিছু খাওয়ার, তো ঝাল ঝাল টকটক তো নেই, এখানে পেয়ারা মাখা দেখলাম। তো পেয়ারা মাখাটা এত সুন্দর করে মাখছে না, কাসুন্দের সেন্টে মনে হয় যে খাই। তো এখানে তাকে বরকে বললাম, তো বর এদিকে নিল, রিয়া আমার ভাস্তিটার নাম হচ্ছে রিয়া, তো ও নাকি খাবে মানে পেয়ারা মাখা। তো আমরা দুজনের জন্য অর্ডার করলাম, তারপরে কিন্তু বরমশাইও নিয়েছে। ও মানে ওরও না এই সেন্টটা একদম শুকিয়ে মনে হয়েছে যে না আমিও একটু নেই, ওরও খেতে ইচ্ছা করেছিল। পেয়ারা মাখাটা ভালো হয়েছে, কিন্তু মানে ভীষণই ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে। এখন একটু ঝাল কম খাই তো, কিন্তু আমার ঝাল হয়েছে, আমি একটু খেয়ে বরকে দিয়েছি, ও আমারটাও খেয়েছে, আবার ও নিয়েছে ওরটাও খেয়েছে। এখানে ছেলেকে খাওয়াচ্ছে, কিন্তু ছেলে খাবে না, ঝাল হয়েছে, ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তাই কিন্তু বলছে যে ও খাচ্ছে না, আমাকে খাইয়ে দিচ্ছে। আর দেখো আমার পেয়ারা মাখাটা কিন্তু বর খেয়েছে, এতটাই ঝাল হয়েছে না। এখন আমিও একটু ঝাল ঝাল খাই না, আগের মতন হলে তো খেয়েই নিতাম, এখন যেহেতু খাই না এই জন্য একটু মানে
অসুবিধাই হয়ে যাচ্ছে আমার, একটু আমি খেতে পারিনি, বরকে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটাও এই পর্যন্ত, আর বাড়াতে পারিনি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।